আজ শিশুদের উদ্দেশ্য দিয়েছে সেলিন কস্তা, সাথে আন্তনিকে ধন্যবাদ জানিয়ে। সেলিন কস্তা মৃত অমর পল কস্তার আত্মা চির শান্তি কামনা করে, শিলা কস্তা ও পরিবারবর্গ মৃত অমর পল কস্তার আত্মার চির শান্তি কামনা করে, পরিবারবর্গ মৃত লিলিয়া সাহার আত্মা চির শান্তি কামনা করে, বার্নার্ডেট র্যান্ডপ ও পরিবারবর্গ মৃত স্ট্যানফোর্ড পেরেরার আত্মা চির শান্তি কামনা করে, বার্নার্ডেট র্যান্ডপ ও পরিবারবর্গ মৃত ক্লোটিল্ডা গনসালভেসের আত্মা চির শান্তি কামনা করে, বার্নার্ডেট র্যান্ডপ ও পরিবারবর্গ মৃত ক্লাউড ও তেরেজা গোমেজের আত্মা চির শান্তি কামনা করে, নাম প্রকাশ অনিচ্ছুক সাধু আন্তনিকে ধন্যবাদ জানিয়ে, প্রভা ও জোসেফ সরকার মৃত ছেলের আত্মার চির শান্তি কামনা করে। ঈশ্বর প্রভু আমি হই আপন হারা, দেখি যখন সব বিশাল ভুবন, চাঁদার তারা বিদ্যুৎ ঝড় মেঘমালা করে প্রকাশ তব সুপরাক্রম। গায় আমার প্রাণ সদা তোমারি গান, তুমি মহান, তুমি মহান, ত্রাতায় আমার নাও প্রীতি উপহার। তুমি মন সুন্দর চির সুন্দর, বনে বনে ঘুরি যখন আমি, গাছে গাছে শুনি পাখিদের গান। বিরাট পর্বত ও ঝর্ণা সব চমৎকার, মধুর বাতাস করে সুশীতল প্রাণ। গায় আমার প্রাণ সদা তোমারি গান, তুমি মহান, তুমি মহান, ত্রাতায় আমার নাও প্রীতি উপহার। তুমি সুন্দর চির সুন্দর। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমেন। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা তোমাদের সকলের মধ্যে বিরাজ করুক। আপনার মধ্যে বিরাজ করুক। প্রিয়জনেরা, আবারও রবিবাসরীয় খ্রিস্ট জাগে। আপনারা যারা এখানে উপস্থিত আছেন এবং যারা অনলাইনে
খ্রিস্টজাগে অংশগ্রহণ করছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাই, আহ্বান জানাই। ঈশ্বরের সৃষ্টি অপরূপ। জগৎ সৃষ্টি করেছেন ঈশ্বর, আর উত্তম রূপে তা সৃষ্টি করেছেন। কিন্তু মানুষের পাপের ফলে সেই সৃষ্টি অপসৃষ্টিতে পরিণত হয়েছে। তাই বর্তমান অবস্থায় আমরা উপলব্ধি করতে পারছি জগৎ সৃষ্টি প্রকৃতি কাঁদছে, প্রসব বেদনায় তারা আছে, অপেক্ষা করছে একটি নতুন যুগের, একটি নতুন পৃথিবীর জন্মের। তাই প্রিয়জনেরা, সেই ভাব নিয়ে আসুন আমরা এই খ্রিস্টজাগে প্রবেশ করি। ভাই বোনেরা, এসো আমাদের পাপ স্বীকার করি, যেন আমরা পুণ্য যজ্ঞ রহস্য উদযাপন করার জন্য যোগ্য হয়ে উঠি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করেছি। আমার অপরাধে আমার গুরুতর অপরাধে। অতএব নিত্যকুমারী ধন্য মারিয়া, সকল স্বর্গদূত ও সাধুসাধ্বীগণ এবং ভাই বোনেরা, তোমাদেরকে মিনতি করি আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের দয়া করুন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন। আমেন। হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো, হে খ্রিস্ট দয়া করো, হে খ্রিস্ট দয়া করো, হে খ্রিস্ট দয়া করো, হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো। জয় পরমেশ্বরের ঊর্ধ্বলোকে জয়, ইহলোকে শান্তি দারুণ গৃহীত ভক্তদের অন্তরে। স্তব করি বন্দনা করি তোমায়, পূজা করি তোমায়, করি জয়গান। হে পরমেশ্বর পরম প্রভু স্বর্গাধিরাজ, জনকেশ্বর সীম শক্তির আধার, তোমার প্রতাপান্বিত মহিমা প্রকাশে উদ্দেশে তোমায় করি নমস্কার। হে প্রভু যীশু খ্রিস্ট,
ঈশ্বরে মেশাবো, তুমি সে পিতা পুত্র বিশ্ব পাপহার, আমাদের দয়া করো। বিশ্ব পাপহার, শোনো আমাদের আহ্বান। জনকেশ্বরে দক্ষিণ পার্শ্বে তুমি অধিষ্ঠিত, দয়া করো আমাদের, দয়া করো। তুমি পবিত্রতম, তুমি প্রভু, তুমি যীশু খ্রিস্ট। তুমি পরাৎপর পবিত্রতার সঙ্গে জনকেশ্বরে মহিমার উদ্দেশে। আমেন। এসো প্রার্থনা করি। হে পরমেশ্বর, তুমি তোমার বাণী ঐশ্বরাজ্যের সেই বীজ আমাদের বুকের মাটিতে বপন করে চলেছ। তোমার প্রসাদ শিশিরে তুমি তা সিক্ত করে তুলেছ, যেন ভক্তির ফসল ফলাতে পারি। অনুনয় করি তোমায়, আমাদের হৃদয়ের মাটি যেন পাথুরে না হয়, কাটা ঝোপে ভরা না হয়, বরং তা যেন এমনই এক উর্বর মাটি হয়ে ওঠে, যেখানে তোমার প্রতিটি বাণী প্রচুর ফলে সুফলা হয়ে উঠবে। এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে, যিনি যুগে যুগে বিরাজমান, তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। প্রবক্তা ঈশায়ার গ্রন্থ। ভগবান এই কথা বলছেন, আকাশ থেকে নেমে আসা বৃষ্টি বা তুষার নিজের কাজ না সেরে ফিরে তো যায় না, বরং পৃথিবীকে জলসিক্ত করেই এবং চাষিকে বপনের বীজ ও মানুষকে ভোজনের অন্ন জুগিয়ে দিতে, পৃথিবীর বুকে নতুন ফসলের জন্ম ও বৃদ্ধি ঘটিয়ে তবে ফিরে যায়। তেমনি ভাবে আমার মুখ নিশ্চিত বাণীও নিষ্ফল হয়ে আমার কাছে ফিরে তো আসে না, বরং আমি যা চেয়েছি তা সফল করেই, যা করতে পাঠিয়েছি সেই কাজ সমাধা করেই তবে ফিরে আসে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। প্রভু তোমার বাণী ফলবান হবে ভক্তের অন্তরে। তুমি তো নিজে এসে জলসিক্ত করে তোলো এ ধরণী তল, পূর্ণ করে তোলো তাকে প্রাচুর্যে সম্পদে। আহা উসলে পড়ে সেই দিব্য স্রোতস্বিনী,
শস্য ফলনের সব প্রস্তুতি করে রাখো তুমি। প্রভু তোমার বাণী ফলবান হবে ভক্তের অন্তরে। ধরণীকে তুমি ফসল সম্ভবা করে তোলো এইভাবে, ক্ষেতের লাঙ্গল পথগুলি জলসিক্ত করে তোলো তুমি। বৃষ্টির ধারায় আহা ধরণীর বুকে তুমি আনো কোমলতা, যত অঙ্কুরিত বীজে নিত্যই নেমে আসে তোমার আশীষ। প্রভু তোমার বাণী ফলবান হবে ভক্তের অন্তরে। আহা আনন্দ মেঘলা পড়ে সেজে থাকে সেই গিরিমালা, তৃণভূমি জুড়ে যত মেষদল শোভা পায় বসনের মতো। উপত্যকা জুড়ে গমের ফসল যেন পেতে রাখা কোনো আবরণ, দিকে দিকে জাগে জয়ধ্বনি, বেজে ওঠে গীত কলতা। প্রভু তোমার বাণী ফলবান হবে ভক্তের অন্তরে। রোমীয়দের কাছে প্রেরিত দূত পলের পত্র। প্রিয়জনেরা, আমি তো মনে করি ঈশ্বর একদিন আমাদের মধ্যে যে মহিমার অলৌকিক প্রকাশ ঘটাবেন, তার সঙ্গে বর্তমানকালের দুঃখ কষ্টের কোনো তুলনায় করা চলে না। বিশ্ব সৃষ্টি ব্যাকুল প্রত্যাশা নিয়ে প্রতীক্ষায় রয়েছে। ঈশ্বর কবে তার সন্তানদের সেই মহিমার অলৌকিক প্রকাশ ঘটাবেন। বিশ্ব সৃষ্টিকে তো ব্যর্থতার বন্ধনে বেঁধে রাখা হয়েছে, অবশ্য তার নিজের ইচ্ছায় নয়, বরং তারই ইচ্ছায়, যিনি তাকে এইভাবে বেঁধে রেখেছেন। তবু বিশ্ব সৃষ্টির এই আশা রয়েছে যে সেও একদিন অবক্ষয়ের দাসত্ব থেকে মুক্ত হয়ে উঠবে, সেও ঈশ্বর সন্তানদের মহিমাময় স্বাধীনতার অংশীদার হবে। আমি তো এই কথা জানি যে সমস্ত সৃষ্টি আজও পর্যন্ত যেন এক প্রসব বেদনায় গুমড়ে মরছে। শুধু সৃষ্টি নয়, আমরাও যারা পবিত্র আত্মাকে আমাদের পরিত্রাণের প্রথম ফল রূপে পেয়েছি, তারাও নিজেদের অন্তরে গুমড়ে মরছি সেই পূর্ণ দত্তক পুত্রত্ব লাভেরই প্রতীক্ষায়, অর্থাৎ আপন দেহেরই মুক্তি লাভেরই প্রতীক্ষায়। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঐশবাণী সেই বীজ, যে বীজ বোনেন স্বয়ং প্রভু যীশু। সমস্ত অন্তর দিয়ে ঐশবাণী যে করে বরণ, জীবনে সে লাভ করে শাশ্বত আশীর্বাদ। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু
আপনাদের সহায় থাকুন। আপনারও সহায় থাকুন। মতি অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ। হে প্রভু, তোমার মহিমা হোক। সেদিন যিশু বাড়ি থেকে বেরিয়ে এসে সাগরের ধারে গিয়ে বসলেন। তার চারপাশে বহু লোকের ভিড় জমতে লাগলো। তাই তিনি একটি নৌকোয় গিয়ে বসলেন, আর সমস্ত লোকেরা দাঁড়িয়ে রইল সাগরের তীরে। তারপর তিনি নানা উপমা কাহিনীর মধ্য দিয়ে তাদের অনেক কথা বলতে লাগলেন। তিনি বললেন, একজন চাষি একদিন মাঠে বীজ বুনতে গেল। বোনার সময়ে কিছু বীজ পথের ধারে পড়ে গেল, আর পাখিরা এসে সেগুলো খেয়ে ফেলল। আবার কিছু বীজ পড়ল এমন সব পাথুরে জায়গায় যেখানে কম মাটি ছিল, আর মাটি গভীর ছিল না বলেই চারাগুলো দেখতে দেখতে গজিয়ে উঠল। কিন্তু সূর্য উঠলে সেগুলো রোদে ঝলসে গেল, আর শিকড় না তাকায় শুকিয়েই গেল। কিছু বীজ আবার পড়েছিল কাটা চোপে। কাটা গাছ বড় হয়ে চারাগুলোকে চাপা দিয়ে গেল। আর কিছু বীজ ভালো মাটিতেই পড়েছিল। এই বীজগুলো ফসল দিল, কোনোটায় 100 গুণ, কোনোটায় 60 গুণ, কোনোটায় আবার 30 গুণ ফসল ফলল। যার কান আছে সে শুনুক। শিষ্যেরা তখন যিশুর কাছে এসে জিজ্ঞেস করলেন, লোকদের আপনি কেন উপমা কাহিনীর মধ্য দিয়ে উপদেশ দিয়ে থাকেন? উত্তরে তিনি বললেন, তার কারণ স্বর্গরাজ্যের রহস্যময় সত্যের জ্ঞান তোমাদের দেওয়া হয়েছে, কিন্তু ওদের তো দেওয়া হয়নি। আসলে যার কিছু আছে তাকে আরো বেশি দেওয়া হবে, তার সম্পদ উপচেই পড়বে। আর যার কিছুই নেই, তার যেটুকু আছে তাও তার কাছ থেকে কেড়ে নেওয়াই হবে। সেই জন্যই আমি উপমা কাহিনীর মধ্য দিয়ে তোমাদের লোকদের উপদেশ দিয়ে থাকি। ওরা তো দেখেও দেখতে পায় না, শুনেও শুনতে পায় না, আর বুঝতেও পারে না। আর তাই ওদের মধ্যে সত্য হয়ে উঠেছে ইসাইয়ার এই ভবিষ্যৎবাণী, তোমরা কান পেতে শুনেও বুঝবে না, তাকিয়ে দেখেও দেখতে পাবে না। কারণ এই জাতির মানুষেরা অন্তরে স্থূল হয়ে গেছে, কানে খাটো হয়ে গেছে। চোখ বন্ধ করেই বসে আছে তারা, পাছে চোখে তারা কিছু দেখতে পায়, কানে কিছু শুনতে পায়, অন্তরে কিছু বুঝতে পারে, পাছে তারা তাদের মন ফেরায়। তাহলে আমি তাদের তো সারিয়েই তুলতাম। কিন্তু ধন্য তোমাদের চোখ, কারণ তা দেখতে পায়। ধন্য তোমাদের কান, কারণ তা শুনতে পায়। আমি তোমাদের সত্যি বলছি, তোমরা এখন যা কিছু দেখছো, অনেক প্রবক্তা, অনেক ধর্মাত্মা মানুষই তা দেখবার জন্যে বেকুল হয়েছিলেন, কিন্তু দেখতে পাননি। তোমরা এখন যা শুনছো তা শুনবার জন্যে তারা বেকুল হয়েছিলেন, কিন্তু শুনতে পাননি। তাই সেই বীজ বুনিয়ের উপমা কাহিনীটির ব্যাখ্যা তোমরা এবার শোনো। কেউ যখন ঐশ্বর রাজ্যের বাণী শুনেও তা বুঝে না, তখন সে মহা অসৎটা এসে ওই লোকটির অন্তরে যে বীজ বোনা হয়েছে তা কেড়ে নিয়ে যায়। আসলে ওই লোকটি হচ্ছে সেই মানুষ যার পথের ধারের মতো অন্তরে বীজ বোনা হয়েছে। আবার ওই পাথরে যত জায়গার মতো অন্তরে বীজ বোনা হয়েছে, সে হচ্ছে সেই মানুষ যে বাণী শুনতে না শুনতেই আনন্দের সঙ্গে তা গ্রহণ করে, কিন্তু তার অন্তরে শিকড় বলতে কিছুই নেই। সে তো ক্ষণস্থির মানুষ, তাই পরে বাণীর জন্যে কোনো ক্লেশ বা নির্যাতন ঘটলেই সে স্খলিত হয়। আবার যার কাটা চোপের মতো অন্তরে বীজ বোনা হয়েছে, সে হলো সেই মানুষ যে বাণী শুনতে পায় ঠিকই, কিন্তু এই সংসারের ভাবনা চিন্তা আর ধন সম্পদের মিথ্যা মোহ সেই বাণীর কণ্ঠ রোধ করে, আর এইভাবে
তা বিফলে যায়। তবে যার ভালো বাটির মতো অন্তরে বীজ বোনা হয়েছে, সে কিন্তু সেই মানুষ যে বাণী শুনে আর তা বুঝতেও পারে, সেই তো ফলশালী হয়ে ওঠে। সে কখনো 100 গুণ, কখনো বা 60 গুণ, কখনো আবার 30 গুণ ফলই দান করে। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক। প্রিয়জনেরা, আজকের দ্বিতীয় পাঠে রোমিওদের নিকট সাধু পলের কথা আমরা শুনলাম। তিনি বলছেন, বিশ্ব সৃষ্টি ব্যাকুল প্রত্যাশা নিয়ে প্রতীক্ষা রয়েছে ঈশ্বর কবে তার সন্তানদের সেই মহিমার অলৌকিক প্রকাশ ঘটাবেন। বিশ্ব সৃষ্টিকে ব্যর্থতার বন্ধনে বেঁধে রাখা হয়েছে, তবুও বিশ্ব সৃষ্টির এই আশা রয়েছে যে সেও একদিন অবক্ষয়ের দাসত্ব থেকে মুক্ত হয়ে উঠবে। সমস্ত সৃষ্টি আজও পর্যন্ত যেন প্রসব বেদনায় গুমড়ে মরছে। উদ্ধৃতি শেষ। প্রিয়জনেরা, বর্তমান করোনা ভাইরাসের দুর্যোগ কালে সাধু পলের কথাগুলো অনেক অর্থপূর্ণ। বর্তমান সংকট বুঝতে আমাদের মনকে আলোকিত করে। অনেক বিজ্ঞানী, পরিবেশবাদী, অর্থনীতিবিদ, এমনকি রাজনীতিবিদরা বর্তমান করোনা ভাইরাস মহামারীর কারণ হিসেবে দেখছে সৃষ্টি ও প্রকৃতিকে দাসত্বে আনার মানুষের দৌরাত্ম্য। সাধু পৌল আরো বলছেন, বিশ্ব সৃষ্টিকে ব্যর্থতার বন্ধনে বেঁধে রাখা হয়েছে। বর্তমান যান্ত্রিক উন্নয়নের অনেক আশীর্বাদের সাথে সাথে অনেক অভিশাপও আমাদের জন্য এসছে। ঘটছে প্রকৃতি এবং পরিবেশের বিপর্যয়, জলবায়ুর পরিবর্তন, জীববৈচিত্র্য অবলুপ্তি, জল, বায়ু, শব্দ, মাটির অত্যাধিক দূষণ, পানি ও খাদ্যদ্রব্যের নিরাপদহীনতা, জিনিসপত্র ফেলে দেওয়ার কৃষ্টি, বর্জ্য দ্বারা সৃষ্ট অনেক আবর্জনা, জিনিসপত্রের অপব্যবহার ও অপচয়। বিশ্বব্যাপী রয়েছে অসমতা, ধনী ও গরিব দেশ ও শ্রেণীর মধ্যে বিরাট ব্যবধান, শহর ও গ্রামের মধ্যে অসমতা, জাতিগোষ্ঠীর মধ্যে বৈষম্য, অসম বন্টন, অসম স্বাস্থ্য ব্যবস্থা, তথ্যের বিভ্রান্তি, মাত্রা অতিরিক্ত ভোগবিলাস এবং চরম দারিদ্র্য। প্রকৃতিজাত সুষম ও পুষ্টিকর খাদ্যের অভাব, রোগ পীড়া, মহামারীর প্রাদুর্ভাব, পৃথিবীর উদ্ভিদ ও মানব প্রাণী জগতের বিলোপন, অভিবাসন, বাস্তুহারা ও শরণার্থীদের সংখ্যাধিক্য। এসব কিছুকেই সাধু পল বলছেন পৃথিবীর অবক্ষয়ের দাসত্ব। সাধু পল এও বলছেন, তবুও বিশ্ব সৃষ্টির এই আশা রয়েছে যে সেও একদিন অবক্ষয়ের দাসত্ব থেকে মুক্ত হয়ে উঠবে।
সমস্ত সৃষ্টি আজও পর্যন্ত যেন প্রসব বেদনায় গুমড়ে মরছে। প্রিয়জনেরা, পোপ ফ্রান্সিস বলেছেন যে আমাদের এই পৃথিবী সবার বসত বাটি। এই বসত বাটি বিলাপ করছে, কান্না ও আর্তনাদ করছে। সমস্ত সৃষ্টি যেন প্রসব বেদনায় নিদারুণ কাতরাচ্ছে। এর জন্য দায়ী কে? দায়ী মানুষ। মানুষই পৃথিবীটাকে তার দাসত্বে বেঁধে রেখেছে। অতএব মানুষকে মন পরিবর্তন করতে হবে, তাকে সৃষ্টি এবং প্রকৃতিকে ভালোবাসতে হবে ও তার যত্ন নিতে হবে। আর মানুষ কর্তৃক সৃষ্ট দাসত্ব থেকে পৃথিবীটাকে মুক্তি দিতে হবে। সুবিধা বঞ্চিত এবং দরিদ্রদের সাথে একাত্ম হয়ে জীবন যাপন করতে হবে। সৃষ্টিকর্তার প্রতি অনুগত থেকে পৃথিবীটাকে দাসত্বে না রেখে মানুষ বিশ্বস্ত কর্মচারী হয়ে সৃষ্টির যত্ন নেবে। করোনা ভাইরাসের প্রকোপে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবাই জড়িত ও আক্রান্ত। এর জন্য মানুষই দায়ী। মহামারীর আঘাত সবার উপরে, বর্তমানে, ভবিষ্যতে এবং আরো কত কাল ধরে কেউ বাদ পড়ছে না। মহামারীর ফলে মানুষ যখন বিপর্যস্ত, তখন দেখা যাচ্ছে প্রকৃতি, উদ্ভিদ, প্রাণীজগৎ ও পরিবেশের মধ্যে একটি নতুন স্বস্তির অনুভূতি। তারা নতুন জীবন পেয়েছে। প্রকৃতি সবুজ ও সজীব হয়ে উঠেছে। ফুলে ফলে সৃষ্টির সৌন্দর্য বেড়ে গেছে। মানুষ অল্পেতে সন্তুষ্ট। খরচপাতি ও সামাজিক উৎসব এবং অনুষ্ঠানাদির বাহুল্য নেই। যাতায়াত ব্যবস্থা অনেকটা নিয়ম শৃঙ্খলা ফিরে এসছে। অপচয় কমছে। মানুষ আরও পরিষ্কার এবং পরিচ্ছন্ন জীবন যাপন করছে। গৃহবন্দী অবস্থায় মানুষ তার মানবিক জীবনের মূলে ও তার গভীরে প্রবেশ করার সুযোগ পাচ্ছে। করোনা দুর্যোগের সময় ঈশ্বরের করুণার উপর, তার দয়া এবং ভালোবাসার উপর মানুষ ভরসা করছে। খ্রিস্টানদের ঘরে ঘরে যিশুকে আবার স্থান দেওয়া হয়েছে। প্রতিটি ঘর হয়ে উঠেছে ঐশ উপাসনালয়, খ্রিস্ট সাধনালয় ও মানব সেবালয়। পোপ ফ্রান্সিস প্রশ্ন করছেন, আমাদের ভবিষ্যৎ সন্তানদের হাতে কি ধরনের পৃথিবী রেখে যেতে চায়? বর্তমান করোনা দুর্যোগই হচ্ছে ধরনীর বিলাপ এবং দরিদ্র, অসুস্থ, করোনায় আক্রান্ত জনগণের কান্না ও মৃত্যুর মিছিল। এ অবস্থায় আমাদের করণীয় কি? প্রথমত, সৃষ্টি এবং দরিদ্র মানুষের প্রতি আমাদের দায়িত্ব সম্বন্ধে সচেতন হতে হবে। ধর্ম বিশ্বাসের আলোকে প্রকৃতি, পরিবেশ ও সৃষ্টিকে দেখতে হবে। স্মরণে রাখতে হবে যে যান্ত্রিক উন্নয়নই মানুষের প্রকৃত উন্নয়ন নয়। উন্নয়ন হতে হবে মানবিক তথা খ্রিস্টীয়। আজকের দ্বিতীয় শাস্ত্র পাঠে সাধু পোলের কথা অনুসারে আমরা কি সংকল্প বা অঙ্গীকার নিতে পারি? আমি অঙ্গীকার করতে পারি যে আমি সৃষ্টির জন্য এবং সৃষ্টির সাথে এক হয়ে প্রার্থনা করব। আরো সহজ সরল জীবন যাপন করব। আমাদের সর্বসাধারণের বসত বাটি এই পৃথিবীর প্রকৃতি এবং পরিবেশের পক্ষে কথা বলবো। খাদ্য পানি অপচয় করব না। আমার যা প্রয়োজন শুধু তাই ক্রয় করব। সকল বর্জ্য দিয়ে আবর্জনা সৃষ্টি করব না।
আমাদের সবার বসত বাটি আমাদের এই পৃথিবীটাকে সুরক্ষা করার জন্য অন্যের সাথে একযোগে কাজ করব এবং অন্যকে প্রেরণা দেব। আমরা প্রত্যেকেই প্রাত্যহিক এবং ব্যবহারিক জীবনে কয়েকটি জরুরি পদক্ষেপ গ্রহণ করতে পারি, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিজের দেহ থেকে শুরু করে পোশাক আশাক, ঘর বাড়ি, রাস্তাঘাট, মাঠ, কর্মস্থল, সমাবেশস্থল প্রভৃতির পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। জিনিসপত্র এবং দ্রব্য সামগ্রীর অপব্যবহার, অপচয়, অতিরিক্ত খরচপাতি পরিহার করব। সকল প্রকার দূষণ, শব্দ, বায়ু, জল, মাটি দূষণ থেকে বিরত থাকব। প্রকৃতিজাত বিশুদ্ধ ও সুষম খাদ্য, আহার ও পানীয় পান করার অভ্যেস গড়ে তুলব। সকল করণীয় অঙ্গীকার এবং পদক্ষেপ যদি আমরা গ্রহণ করি, তাহলে মঙ্গল সমাচারে বর্ণিত বীজ বপকের মতো এবং আমরা নিজেরা ভালো মাটি হয়ে ঐশ্বরাজ্যের বীজ গ্রহণ করতে পারব এবং একদিন তাতে শতগুণ ফসল ধারণ করাতে পারব। সৃষ্টি ও পরিবেশ সম্বন্ধে ঈশ্বরের বাণী এবং খ্রিস্টমণ্ডলীর শিক্ষা আজকের প্রথম পাঠে ইসাইয়া প্রবক্তার বাণী অনুসারে আকাশ থেকে নেমে আসা বৃষ্টি কোনোভাবে নিষ্ফল হয়ে ফিরে যাবে না। বৃষ্টি তুল্য ঐশবাণী পৃথিবীকে জলসিক্ত করবে, পৃথিবীর বুকে নতুন ফসলের জন্ম ও বৃদ্ধি ঘটাবে। ঐশ্বরাজ্যের বাণী নতুন ফসল ফলিয়ে ও তার কাজ সমাধা করে আবার আকাশে ফিরে যাবে। বিশ্ব সৃষ্টি ব্যাকুল প্রত্যাশা নিয়ে প্রতীক্ষায় রয়েছে ঈশ্বর কবে তার সন্তানদের সেই মহিমার অলৌকিক প্রকাশ ঘটাবেন। আমরা বিশ্বাস ও ভালোবাসা ও প্রত্যাশা নিয়ে সেই মহিমার প্রতীক্ষায় থাকি। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন। আমেন। স্বর্গমর্তে স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে এবং তাহার অদ্বিতীয় পুত্র আমাদের প্রভু সেই যীশু খ্রিস্টে আমি বিশ্বাস করি, যিনি পবিত্র আত্মার প্রভাবে গর্ভস্থ হইয়া ও মারিয়া হইতে জন্মগ্রহণ করিলেন, পন্তীয় পিলাতে শাসনকালে যাতনা ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ গত প্রাণ সমাধিস্থ হইলেন, পাতালে অবরোহণ করিলেন, তৃতীয় দিবসে মৃতদের মধ্য হইতে পুনরুত্থান করিলেন, স্বর্গারোহণ করিলেন, সর্বশক্তিমান পিতা ঈশ্বরে দক্ষিণ পার্শ্বে উপবিষ্ট আছেন, সে স্থান হইতে জীবিত মৃতদের বিচারার্থে আগমন করিবে। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পুণ্যময়ী ক্যাথলিক মণ্ডলী,
সিদ্ধগণের সমবায় পাপের ক্ষমা শরীরে পুনরুত্থান অনন্ত জীবন বিশ্বাস করি আমেন। প্রিয়জনেরা, আসুন আমরা এই রবিবাসরীয় খ্রিস্ট জাগে সার্বজনীন প্রার্থনার উদ্দেশ্য প্রকাশের মধ্য দিয়ে আমাদের সকলার প্রয়োজন পিতার কাছে তুলে ধরি। চিরন্তন ঐশ্ববাণী যীশু খ্রিস্টে যারা বিশ্বাস করে না, তাদের অন্তরের কঠিনতা, শুষ্কতা ও কণ্টকতা দূর হয়ে তারা যেন উর্বর মনের অধিকারী হয়ে ওঠে। আসুন এই উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। জঘন্য পাপ কার্যের মধ্যে যারা লিপ্ত হয়ে আছে, তারা যেন ঐশ্ববাণীর স্পর্শে পাপের জঘন্যতার বিষয়ে সচেতন হয়ে জীবনে পরিবর্তন আনতে পারে। আসুন এই উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। বর্তমান বিশ্বে একদিকে যেমন দেখা যায় দেশে দেশে সহযোগিতার অভাব, তেমনি আবার দেখা যায় মানুষে মানুষে, জাতিতে বিবাদ বিভেদের বেড়াজাল। ঈশ্বরের প্রেম ও শান্তির বাণী প্রভাবে যেন সংগ্রামমুখী ও ধ্বংসাত্মক মনোভাব ছেড়ে বিশ্বের জনগণ যেন শান্তি, ভালোবাসা ও মিলনের দিকে ধাবিত হয়। আসুন এই উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। যারা অসুস্থ, তারা যেন ঈশ্বরের বাণীর মধ্যে গভীর প্রশান্তি খুঁজে পান এবং রোগীদের চিকিৎসক ও সেবক সেবিকারা যেন ঐশ্ববাণী থেকে লাভ করেন নিঃস্বার্থ সেবা কার্যের অনুপ্রেরণা। আসুন এই উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। আমাদের আপনজন যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে স্মরণ করি। স্মরণ করি ঘরে এবং হাসপাতালে যারা অসুস্থ আছেন, বিশেষ করে চট্টগ্রামের আর্চবিশপ মহোদয়, আর্চবিশপ মোজেস কস্তার জন্য প্রার্থনা করি, অন্য সকল অসুস্থ ব্যক্তিদের জন্য। সেই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। হে সর্বশক্তিমান ঈশ্বর, তোমার সৃষ্টি অপরূপ। তোমার সৃষ্টির জন্য আমরা তোমার প্রশংসা করি। আমাদের উপর তোমার ভালোবাসার শক্তি বর্ষণ করো, আমরা যেন সমস্ত কিছুর প্রাণ ও সৌন্দর্য সংরক্ষণ করতে পারি। তোমার শান্তি বাড়িতে সিক্ত করো, যাতে আমরা কারো ক্ষতি না করে পরস্পরের সাথে ভাই বোন হিসেবে জীবন যাপন করতে পারি। হে দরিদ্র জনগণের প্রভু ঈশ্বর, আমাদের জীবনযাত্রা নিরাময় করো। আমরা যেন জগৎটাকে ভক্ষণ না করে বরং রক্ষণাবেক্ষণ করতে পারি। আমরা যেন একে আবর্জনা এবং ধ্বংসস্তূপে পরিণত না করি, বরং আমরা যেন চারিদিকে সৌন্দর্য বিস্তার করতে পারি। যাদের হাতে ক্ষমতা ও অর্থ সম্পদ আছে, তাদের হৃদয় মন আলোকিত করো। তারা যেন উদাসীনতার পাপ থেকে মুক্ত থাকতে পারে। তারা যেন গণমঙ্গলকে ভালোবাসতে পারে। দুর্বল অসহায়দের উন্নয়ন কল্পে সহায়তা করতে পারে এবং আমাদের এই আবাসভূমি পৃথিবীর যত্ন নিতে পারে। দীনদরিদ্র মানুষ ও বিশ্বজগৎ আর্তনাদ করছে, তুমি তা শ্রবণ করো। তোমার রাজ্য ন্যায্যতা, শান্তি, ভালোবাসা ও সৌন্দর্যের রাজ্য আগমনের জন্য
আমাদেরকে তোমার বিশ্বস্ত কর্মী করে তোলো। তোমার প্রশংসা হোক। আমেন। আমিন। জীবন দিয়েছ জীবন না, বিশ্ব দিয়েছ বিশ্বনা, জীবনানন্দে বিশ্বব্যাপিয়া জানাই তোমার ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। জীবন দিয়েছ জীবন না, বিশ্ব দিয়েছ বিশ্বনা, জীবনানন্দে বিশ্বব্যাপিয়া জানাই তোমার ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। জীবন দিয়েছ জীবন না, দেহের ক্ষুধা মিটাতে দিয়েছ সৃষ্টি সুধার অশেষ উদার, দেহের ক্ষুধা মিটাতে দিয়েছ সৃষ্টি সুধার অশেষ উদার, আপন তনা রয়েছ প্রভু সাধিতে আত্মার পরিত্রাণ, জীবনানন্দে বিশ্বব্যাপিয়া জানাই তোমারে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। জীবন দিয়েছ জীবন না। ভাই বোনেরা, প্রার্থনা করো যেন আমার ও তোমাদের যজ্ঞ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। তার নামের প্রশংসা ও গৌরবার্থে এবং আমাদের ও তার সমগ্র পবিত্র মণ্ডলীর মঙ্গলার্থে আপনার হাতে অর্পিত যজ্ঞোৎসর্গ প্রভু গ্রহণ করুন। হে পরমেশ্বর, তোমার ভক্তমণ্ডলীর এই পূজা নৈবেদ্য গ্রহণ করে প্রসন্ন হও। তা প্রসাদ রূপে ফিরিয়ে দিয়ে আমাদের অন্তরে নব পবিত্রতা বিকশিত করো। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। প্রভু তোমাদের সহায় থাকুন। আপনারও সহায় থাকুন। তোমাদের হৃদয় মন উত্তোলন করো। আমরা তা ঈশ্বরের উদ্দেশ্যে উত্তোলন করেছি। এসো আমরা ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। ইহা বিহিত ও ন্যায্য। হে প্রভু, পবিত্রতম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা সত্যই বিহিত ও ন্যায্য, সমীচীন ও কল্যাণকর। বিশ্ব চরাচরের সমস্তই তুমি রচনা করেছ। যুগ ও কালচক্রে বিবর্তন বিধায়ক তুমি। মানুষকে তোমার প্রতিমূর্তিতে গড়েছ। বিস্ময় ভরা জগৎ সংসারের ভার তার উপর অর্পণ করেছ, যেন সে তোমার নামে তোমার সমস্ত সৃষ্টির প্রতি প্রভুত্ব করে এবং তোমার সুমহান কীর্তির মাঝে নিয়তই তোমার প্রশংসার জয়গান করে। আমাদের প্রভু যীশু খ্রিস্টেরই দ্বারা। অতএব সকল স্বর্গদূতের সাথে সমস্বরে আমরা উল্লসিত কণ্ঠে ধ্বনিত করি তোমার প্রশংসার মহিমা গান। পুণ্য 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 প্রভু, পুণ্য তুমি। পুণ্য 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 প্রভু, পুণ্য তুমি। স্বর্গ পৃথিবী তোমার গৌরবে
স্বর্গ পৃথিবী তোমার গৌরবে পরিপূর্ণ। ঊর্ধ্বলোকের জল, ঊর্ধ্বলোকের জল, ঊর্ধ্বলোকের জল, যিনি প্রভুর নামে আসিতেছে তিনি ধন্য। ঊর্ধ্বলোকের জল, ঊর্ধ্বলোকের জল, ঊর্ধ্বলোকের জল। সত্যই হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে এই উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ স্তুতি জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ, যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনিভাবে সান্ধ্যভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পানপাত্র, নূতন ও শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের ও অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো। এসব বিশ্বাসের রহস্য ঘোষণা করি। প্রভু তোমার মরণ আমরা করি স্মরণ। প্রভু তোমার মরণ আমরা করি স্মরণ। ঘোষণা করি তব পুনরুত্থান, প্রতীক্ষা করি তব পুনরাগমন। ঘোষণা করি তব পুনরুত্থান, প্রতীক্ষা করি তব পুনরাগমন। পুনরাগমন। প্রভু তোমার মরণ আমরা করি স্মরণ। অতএব হে প্রভু, আর মৃত্যু এবং পুনরুত্থানের স্মরণ উৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি এবং মুক্তিপ্রদ পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি, খ্রিস্টের দেহ রক্তের সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডল বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ ফ্রান্সিস, আমাদের ধর্মপাল পেট্রি, বিশ্ব শরৎ ফ্রান্সিস এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের
এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথা স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের বিভায় তাদের স্থান দিও। প্রণয় করি আমাদের সকলের প্রতিও সদয় হও, যেন ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া, তার স্বামী ধন্য যোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রতিভাজন সকল সাধুসাধ্যের সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টের দ্বারা। তার সঙ্গে তারি মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। আমেন। 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 মুক্তিদাতার আদেশে এবং ঐশ্বর শিক্ষায় প্রবুদ্ধ হয়ে আমরা নির্ভয়ে বলি, হে হে আমাদের আমাদের স্বর্গস্থপিত, তোমার নাম পূজিত হোক, তোমার তোমার রাজ্য রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হতে রক্ষা করো। হে প্রভু, অনুনয় করি সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পুণ্য আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। কেননা রাজ্য, পরাক্রম ও মহিমা তোমারই, এখন যুগে যুগান্তরে। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রেরিত শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলে বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্তরে। আমেন। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুক। আপনার অন্তরও বিরাজ করুক। এসো আমরা পরস্পরকে শান্তি প্রদান করি। শান্তি। হে বিশ্ব পাপহার ঈশ্বরে মেশাব, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহার ঈশ্বরে মেশাব, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহার ঈশ্বরে মেশাব, আমাদের শান্তি দান করো। এই দেখো ঈশ্বরের মেষশাবক, দেখো যিনি বিশ্ব পাপহর। ধন্য তারা যারা মেষশাবকের ভোজে নিমন্ত্রিত। হে প্রভু, তুমি যে আমার গৃহে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, বরং শুধু তোমার বাক্যেই
আমার আত্মা নিরাময় হবে। আমি নিজেকে উজাড় করে তাকে ভালোবাসবো, প্রাণ ভরে যতনে শুধু যিশু বলে ডাকবো। আমি নিজেকে উজাড় করে তাকে ভালোবাসবো, প্রাণ ভরে যতনে শুধু যিশু বলে ডাকবো। মুক্তির মন্ত্রতা পড়িব গলে, সাধো সাধিবই পদতলে। মুক্তির মন্ত্রতা পড়িব গলে, সাধো সাধিবই পদতলে। সুখ দুঃখ সব দিয়ে প্রভুর প্রেমে বাস করব, প্রভুর প্রেমে বাস করব। আমি নিজেকে উজাড় করে তাকে ভালোবাসবো, প্রাণ ভরে নে শুধু যিশু বলে ডাকবো। যারা সাক্রামেন্টীয় ভাবে খ্রিস্ট প্রসাদ সরাসরি গ্রহণ করতে অপারগ, তাদের হয়ে আধ্যাত্মিকভাবে খ্রিস্টকে গ্রহণ করার জন্য প্রার্থনা করছি। আমার প্রিয় যিশু, আমি বিশ্বাস করি যে তুমি পরম পবিত্র সাক্রামেন্টে উপস্থিত আছো। সব কিছুর ঊর্ধ্বে আমি তোমাকে ভালোবাসি, আর আমি আমার আত্মায় তোমাকে গ্রহণ করতে ইচ্ছা করি। আমি যেহেতু এখন তোমাকে সাক্রামেন্টের মধ্য দিয়ে গ্রহণ করতে সক্ষম নই, তুমি আধ্যাত্মিকভাবে আমার অন্তরে এসো। তুমি ইতিমধ্যে আমার হৃদয়ে আছো মনে করেই আমি তোমাকে আলিঙ্গন করি এবং আমার নিজেকে সম্পূর্ণরূপে তোমার সঙ্গে যুক্ত করি। তোমা হতে আমাকে কখনো বিচ্ছিন্ন হতে দিও না। আমেন।
এসো প্রার্থনা করি। হে আনন্দময়, আজকের খ্রিস্টজাগে তোমার দিব্য প্রসাদ গ্রহণ করে আমরা তৃপ্ত কণ্ঠে মিনতি জানাই। আমরা যতই এই খ্রিস্টজাগ উৎসর্গ করি, ততই যেন অন্তরে মুক্তির আনন্দ আস্বাদন করতে পারি। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। প্রভু তোমাদের সহায় থাকুন। আপনার সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্টজাগ সমাপ্ত হলো, খ্রিস্ট প্রেমে তোমরা জীবন যাপন করো। ঈশ্বরকে ধন্যবাদ। তুমি সকল সুখের সার, আনন্দ আকো নিখিল ভুবন তাই হয়েছে সুন্দর। সকল সুখের সার, আনন্দ আকো নিখিল ভুবন তাই হয়েছে সুন্দর। সকল সুখের সার তোমার সুনিরূপ আকাশে, সুগন্ধ গীতি বহে বাতাসে। তোমার সুনিরূপ আকাশে, সুগন্ধ গীতি বহে বাতাসে। মহিময় তুমি, তুমি মনোহর। সকল সুখের সার, আনন্দ আকো নিখিল ভুবন তাই হয়েছে সুন্দর। সকল সুখের সার।